আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি মজার ভুনা কদু বা লাউ, আপনারা যেটাই বলেন না কেন, কিন্তু এটার টেস্ট কিন্তু অসম্ভব মজার। আপনারা প্লিজ একবার এটা বাসায় তৈরি করে দেখবেন। সো এই সুন্দর ডেজার্টটি আর দেরি না করে চলুন এই রেসিপিটি দেখে আসি। সবার ফার্স্টে আমি এখানে কড়াইয়ে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। এবার আমি এখানে কিশমিশ নিয়ে নিয়েছি কিছুটা, সেটা আমি আগে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি ভালো করে। কিশমিশগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি কিশমিশগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে লাউ একেবারে মিহি কুচি করে কুচিয়ে নিয়েছি, সেটা আমি ধুয়ে ভালোভাবে দিয়ে ঘিয়ের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এতে আমি একটু টেস্ট আরও বেশি করার জন্য এখানে আমি ঘি দিয়েছি আরও কিছুটা। এখন আমি এখানে 2 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি দিয়ে নিয়েছি, একটু নেড়ে চেড়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। চিনিটা আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণই দিবেন। আমার যতটুকু দরকার ছিল আমি এখানে ততটুকুই দিয়ে নিয়েছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে এর ভেতরে আমি রেড ফুড কালার দিয়ে দিয়েছি একটু পানির সাথে মিশিয়ে, কালারটা যেন সুন্দর হয় দেখতে, জাস্ট এর জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি এখানে বাদাম ভালোভাবে হালকা একটু ভেজে থেতো করে নিয়েছি, সেই বাদামটা দিয়েছি। এবং এখানে আমি তরল দুধ 1 কাপ পরিমাণ দিয়েছি এবং গুঁড়া দুধ দিয়েছি 1/2 কাপ পরিমাণ। গুঁড়া দুধের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। ভালোভাবে একটু নেড়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে নিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি মিষ্টি টেস্টটা ঠিক রাখার জন্যে। এখন আমি এখানে 1/2 টিস্পুন পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আঠালো হয়ে আসছে, ঘন হয়ে, সেই পর্যন্ত এটাকে রাখবো আমি চুলায়। আমার এখানে মনে হয়েছিল যে গুঁড়া দুধের পরিমাণটা আরেকটু দরকার, এর জন্য আমি এখানে আরেকটু পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন, আমি আগেই বলেছিলাম। এই তো প্রায় হয়ে এসেছে আমার এই কদু রেসিপিটা। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এই পর্যায়ে এসেছে, এই পর্যায়ে আমি এটা উঠিয়ে নিয়েছি। সো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বলবেন, কেননা এই রেসিপিটা আপনারা বাসায় যদি না করেন তাহলে কিন্তু একেবারে মিস করবেন এই অনেক মজার দারুণ এই ডেজার্ট রেসিপিটি। এটা এতটাই খেতে মজার যে এটা বাসায় যদি আপনারা তৈরি করেন কেউ বুঝতে পারবে না যে আপনি এটা কী দিয়ে তৈরি করেছেন। আর বাসায় মেহমান আসলে তো কোনো কথাই নেই, তারা তো আপনার প্রশংসা একেবারে পঞ্চমুখ হয়ে যাবে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্টে, আর প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, আর ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।